আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। সো আজকে আমি কথা বলবো হোন্ডার সিট এবং সিটিং পজিশন নিয়ে। সো আমি এই পর্যন্ত আপনার 479 কিলো চালাইছি, 500 কিলো এখনও হয় নাই, 20 কিলো বাকি আছে। তো এই শর্ট টাইমে আমি যেই সমস্যাটা ফেস করছি বা যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি সেই জিনিসটি আপনাদের কাছে শেয়ার করব। এখনও যারা হোন্ডা কিনবেন অনেকেই এটা নিয়ে চিন্তাভাবনায় আছেন, কি কিনবেন কি কিনবেন না। আমি আসলে অন্যান্য বাইকের তো কথা বলতে পারবো না, আমি আমার এটার কথা বলতে পারি। আমি জিক্সার চালাইছি, সো আমি কম্পেয়ার টু জিক্সার এটা কীরকম সেটা বলতে পারবো। এটার সিটগুলো খুব বেশি সফট তা না, মিডিয়াম, একেবারে হার্ডও না একেবারে সফটও না, এটার একই অবস্থা। স্প্লিট সিট হওয়াতে একটা সুবিধা হচ্ছে বসে এই জায়গাটা ফুললি ইউটিলাইজ করা যেত। আপনি যখন ফুললি ইউটিলাইজ করতে পারবেন বসে আরও অনেক কমফোর্ট ফিল হয় আর কি, আরাম লাগে, জিনিসটা ভালো। আর এইটা হচ্ছে পিছনে ব্যাক সিট, এটা ভালো। স্কিড ফ্রি ওরা দাবি করে নাই, কোথাও আমি শুনি নাই যে ওরা স্কিড ফ্রি দাবি করছে, বাট আমি আজকে পিছনে বসছিলাম, সো আমার কাছে মনে হয়েছে এটা স্কিড ফ্রি বা স্কিড করে না ওই রকম হাই স্পিডেও। আর যেহেতু সিটটা এরকম ফ্ল্যাট, সো স্কিড করার চান্সেসও কম। আর আমি এই পর্যন্ত বসছি, সো আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই। চলে বাকিটা হচ্ছে রাইড করতে করতে কথা বলি। তো এটার সিটিংটা বেশ ভালো। আমি জিক্সার চালাইছি, তো এর আগে জিক্সারে কি হইতো, আমি কিছুক্ষণ চালাইলে আমার হচ্ছে উরুর দুই সাইডে ব্যথা হইতো, কিন্তু এইটা আমি এতদিন পর্যন্ত চালাইছি। এই তো গত মাসে 18 তারিখে কেনা, আজকে কয় তারিখ, আজকে 10 তারিখ। সো এই কদিনও আমার ওই রকম আনকমফোর্টেবল ফিল হয়নি। ওই আমি যখন আমার জিক্সারটা নিয়ে যাইতাম তখন এরকম 8-10 কিলো চালানোর পরে যখন একটানা চালাইতাম ভাঙ্গাচুরা টুরা সব কিছুর মধ্যে দিয়ে, তখন আমার উরুর সাইডটা ব্যথা হইতো, দুই সাইডে কি নামনেস কাজ করতো, মানে অসারের মতো একটু হয়ে যেত। দেন একটু নামে একটু আটাচালা করলে জিনিসটা হইতো। পিলিয়ন সিটের ক্ষেত্রে একই অবস্থা, একই কথাই বলবো আমি জিক্সারের ক্ষেত্রে। আর এইটাতে ওইরকম কোনো আনকমফোর্টেবল এখনও পর্যন্ত ফিল হয় নাই। লাইক আপনি উঠে 8-10 কিলো 15-20 কিলো চালাইছি আমি, তো আমার কাছে মনে হয়েছে যে না, আপনার কাছে কোনো কিছু ফিল হবে না যে না আপনি চালাইছেন, অনেকক্ষণ বসেছিলেন একটা জায়গাতে, একটা সমস্যা। আমার কাছে এরকম কোনো কিছু ফিল হয় নাই। সো এই দিক দিয়ে আমি অনেক হ্যাপি, কারণ আলটিমেটলি আমার এটা একটা প্রবলেম ছিল জিক্সারের ক্ষেত্রে। সো এই প্রবলেমটা দূর হয়েছে, অ্যান্ড আমি বসে খুব মজাও পাই। আর জিক্সারে আর একটা ব্যাপার হয়তো, কিছুক্ষণ বসে থাকলে, বেশিক্ষণ বসে থাকলে আপনার ওই সিটটা একটু ঢালু টাইপের, মানে মাঝখান দিয়ে উঁচা, দুই সাইড দিয়ে ঢালু। আর এইটা তো ওইরকম না, এটা ফ্ল্যাট। সো ওইটাতে যেটা হয়তো যে আমার ওই সিটিং যে এরিয়াটাতে বসতেছি, সারফেস কন্ট্যাক্টটা হচ্ছে আপনার ওই জায়গাগুলো আমার একটু পেইন হইতো, পেইন না ঠিক, নামনেস যেটাকে বলা হয়, অসারের মতো হয়তো হালকা একটু। ওটা আবার একটু দেখা গেলো উঠে করলে এই যে জিক্সার যার কথা বলতেছিলাম ঠিক হয়ে যেত। আর পিলিয়ন সিট আমি আমার ওয়াইফকে নিয়ে অনেক ট্রাভেল করছি। অনেক ট্রাভেল বলতে জাস্ট লং রাইড তো যাই নাই, এদিক ওদিক উত্তরের ভিতর দিয়ে চালানো হয়েছে অনেক। সো তার ভাষ্য মতে সো এটা আগেরটার চেয়ে বেশ ভালো, কমফোর্টেবল, অনেকটাই কমফোর্টেবল। এবং এটাতে কোনো প্রবলেম আছে বলে আমার কাছে সে এখনও করে নেই। আমার ছোটো বোনকে জিজ্ঞেস করছিলাম, ও বলছে না এই সিটটাতে বসে অনেক মজা এবং কোনো আনকমফোর্টেবল ফিল হয় না। এবং সিটটা একটু জিক্সারের তুলনায় একটু হোয়াইট, তো সো এটাতে আর ফ্ল্যাট সিট, জিক্সারের সিটগুলো ফ্ল্যাট ছিল না, একটু কার্ভেজ ছিল, যার কারণে ওইটাতে সমস্যা হতো। এটা তো ফ্ল্যাট সিট, যার কারণে এটাতে বসে অনেক মজা, প্লাস স্কিডও করে না, এটা একটা মজা। আর একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে এরকম ভাঙা রাস্তা যখন জিক্সার নিয়ে চালাইতাম, আমার এই হাতের কি বলে
ঘাড়ের ওইখানটাতে, মেরুদণ্ডের সোজাসুজি ঘাড়ের পিছন দিকটাতে বা হাতের এই জয়েন্টটাতে ব্যথা করতো। সো এইটাতে এই সমস্যাগুলো হচ্ছে না, এটাতে মোটামুটি বেশ ভালো। আমি এতদিন চালাইতেছি, সো আমার কখনো কোনো কী বলে ব্যাক পেইন বা আনকমফোর্টেবল ফিল হয় নাই। এটা আসলে এই ব্যাক পেইন আনকমফোর্টেবল এটা ডিপেন্ড করে, এটা আসলে কোনো বাইকই খারাপ না, এটা ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টরের উপরে। যেমন আপনার হাইট কত, আপনি কী বাইক চালাচ্ছেন, কত স্পিডে চালাচ্ছেন, পিলিয়ন আছে কি না, রাস্তার কন্ডিশন কেমন। আরেকটা ব্যাপার আমি খেয়াল করছি, আমার এই যে হ্যান্ডেলে এখানে ফোম লাগানো আছে, সো এই ফোমটা ছাড়া যদি চালাই তাহলে একটু আনকমফোর্টেবল ফিল হইতো, বাট ফোম দিয়ে চালাইলে জিনিসটা একদম স্মুথ হয়ে যায়। আবার অনেকে ফোম দিয়ে চালাইতে আনকমফোর্টেবল ফিল করে, তার কারণ হচ্ছে জিনিসটা অনেক মোটা হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। ওভারঅল আমি আমার যেসব প্রবলেমগুলো আমি জিক্সারে ফেস করছি, এইটাতে আমি ওই প্রবলেমগুলো পাচ্ছি না। আমার কমফোর্টটাই বেশি ছিল। আমি ইয়ামাহা, সবাই বলে কমফোর্ট, সো ইয়ামাহা যদি চালাইতাম আমি বলতে পারতাম যে কমফোর্টটা কী। এখন যেহেতু এটা আমি ওইভাবে চালাই নাই, সো এটা নিয়ে তো আমি কথা বলতে পারবো না। বাইক ভালো, ভাই সব বাইকই ভালো, ইয়ামাহা বাইক ভালো, সব বাইকই ভালো, কেউ কখনো খারাপ কিছু বানায় না। হ্যাঁ, প্রাইস ভেতে হয়তো এদিক ওদিক হয়। পালসারকে আপনি খারাপ বলতে পারবেন না, টিভিএসকেও খারাপ বলতে পারবেন না, প্রত্যেকটারই নিজস্ব দিক আছে। কিন্তু ইয়ামাহাকে আমরা সবাই খারাপ বলি, তার কারণ হচ্ছে তারা ওভার প্রাইসে বাইক বিক্রি করে। এটা ওদেরও দোষ না, এটা আসলে আমাদেরই দোষ। আমরা জানতেছি ওভার প্রাইসে বিক্রি করতে, তারপর আমরা কেন কিনি? তো আমরা যদি কিনি তো তারা বিক্রি করবেই, এটা তো দোষ দেওয়া লাভ নাই। যাই হোক, কিছু কিছু মানুষের ব্যাপার এরকম যে তার বাজারে সবচেয়ে দামি বাইকটা থাকতে হবে, কি আছে না আছে এটা নিয়ে মাথা ঘামায় না, দামি বাইকটা থাকতে হবে এটাই। তো ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে সিট আমার জন্য কমফোর্টেবল, যথেষ্ট কমফোর্টেবল। আমি এরকম একটা সিটই চাইছিলাম এখনও পর্যন্ত। আমি লং রাইডে গেলে হয়তো আর একটু ভালো রিভিউ দিতে পারবো। আমি লংয়ে যাইনি তো, হয়তো 1-150 কিলোমিটার যদি টানা রাইড করতাম তাহলে হয়তো বা কিছু ভুল ত্রুটি হয়তো চোখে পড়তো। তো আমি এটা যাইনি, যার কারণে আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে কেমন। বাট সোফার এখনও পর্যন্ত যতটুকু ফিল করছি তাতে এইসব ভাঙাচোরা রাস্তা টুকটাক চালায় কমফোর্টেবল, যথেষ্ট ভালো। আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই, এবং সোফার আই এম স্যাটিসফাইড, ভালো স্যাটিসফাইড, খালি স্যাটিসফাইড না। পিলিয়নের কথাও একই, আমার ওয়াইফ এবং ছোটো বোন দুজনে খুব ভালো রেটিং দিচ্ছে, আউট অফ 10। যদি জিক্সারের সাথে কম্পেয়ার করি, জিক্সার 7, এটা 10।